বন্ধুরা, আজ বানিয়েছি আমি মুগমোহন বা মুগের ডাল সব সবজি দিয়ে। তো কী কী দিয়ে বানিয়েছি চলো। প্রথমেই নিয়ে নিয়েছি মুগের ডাল, আর নিয়েছি এখানে পেঁপেকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে বিনস, কাঁচা লঙ্কা কুচি, গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, আর নিয়েছি টমেটো। আর এই সব উপকরণ দিয়ে আজ বানাবো মুগমোহন বা শীতের সবজি দিয়ে মুগের ডাল। চলো, প্রথমে আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো কড়াইয়ের মধ্যে আমি প্রথমে মুগ ডালটা লাল লাল করে একটু ভেজে নেব। খুব বেশি লাল হবে না, হালকা জাস্ট একটু। মুগ ডালের একটা হালকা কি সুন্দর স্মেল আছে, স্মেলটা ছাড়লেই আমি এবারে আর বেশি ভাজবো না। আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। মুগ ডালটা নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আবার আমি একটু সামান্য তেল দিয়ে দেব। সামান্য তেল দিয়ে তেলটা গরম করে আমি ওর মধ্যে সব সবজিগুলো এক এক করে ভেজে নেব। প্রথমেই আমি ফুলকপি ভেজে নিচ্ছি। ফুলকপিটা একটু হালকা লাল লাল হয়ে আসলেই ওর মধ্যে আমি দিয়ে দেব বিনস কুচি আর গাজর কুচি। বিনস, গাজর, ফুলকপি সব ভালো করে আমি ভেজে নেব। বিনস, গাজর, ফুলকপিটা বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেঁপেটা দিয়ে খুব বেশি নাড়বো না, হালকা। পেঁপেটা আমি লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু নেড়ে চেড়ে নেব। আর সবজিগুলো সব নাড়া হয়ে গেছে। এবার আমি একদম সবশেষে দিয়ে দেবো মটরশুঁটিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। কারণ সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি নামিয়ে নিলাম। এবার গ্যাসের মধ্যে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে জল আর ওই ডালটা, ভেজে রাখা ডালটা ধুয়ে ভালো করে আমি সেদ্ধর জন্য দিয়ে দিলাম। আর দিলাম এখানে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি এখানে ডালটা ভালো মতো সিদ্ধ করতে দিয়ে দেবো। দুটো সিটি দিয়ে দেখেন, দুটো সিটি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ফিরে এসেছি। দেখুন ডালটা আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মুগ ডাল তো একটু সময় লাগে, তাই প্রেসারের মধ্যে দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। মুগ ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এর মধ্যে সব ভাজা সবজিগুলো দিয়ে দেব। ভাজা সবজিগুলো দিয়ে নেড়েচেড়ে আমার এখানে একটু সামান্য অল্প পরিমাণে একটু জল লাগবে, আমি জল অ্যাড করেছি। জল দিয়ে আবারও আমি প্রেসারের ঢাকনাটা লাগিয়ে এখানে একটা সিটি দিয়ে দেব। খুব বেশি দেব না, একটাই সিটি দেব, কারণ সবজিগুলো যেন না গলে যায়। আবার ওই ভাজার কড়াইটাতে সামান্য আরেকটু অল্প তেল দিয়ে আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব একটু সামান্য আদা বাটা। আর ওর সাথে আমি দিয়েছি একটু হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা ঠিকঠাক আসে আর কি। আদাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। জিরে আদাটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে এবার আমি ডালটা ছুঁকে দেব। সবজি ডালটা আমি এর মধ্যে ছুঁকে দিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি। দেখছেন ডালটা কত সুন্দর হয়েছে, গাঢ় গাঢ়ও হয়েছে, এবং সব সবজিগুলোও দেখো গোটা গোটা আছে। একটা সবজিও ভেঙেও যায়নি বা গলেও যায়নি। খুব সুন্দর সবজির ডালটা, বেশ সুন্দর হয়েছে, একদম গাঢ় গাঢ়ও হয়েছে এবং সবজিগুলোও সব গোটা গোটা আছে। এবার আমি নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো এখানে একটু চিনি, কারণ মুগ ডালের মধ্যে একটু চিনি দিলে মুগ ডালের স্বাদ কিন্তু খুব সুন্দর হয়, আরও দ্বিগুণ বেড়ে যায় মুগ ডালের মধ্যে। চিনিটা দিয়ে আবার আমি একটু নেড়ে ছেড়ে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে আর একটু ফুটিয়ে নিয়ে সবশেষে দিয়ে দেব একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভাজা মশলা।
ঘি আর ভাজা মশলা দুটো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। আর এটা বেশিক্ষণ ফোটাবো না, বেশিক্ষণ ছাড়া আর ফোটাবোই না একদম। দিয়ে আমি এবারে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। এত সুন্দর হয়েছিল যে খেতে খুবই মজা লেগেছিল খেতে। এই রকম সবজির ডাল থাকলে বা মুগমোহন থাকলে আর কিছুই পাতে লাগবে না। খুব সুন্দর একটা রেসিপি। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো এবং একটু বানিয়েও দেখো। আজ এই পর্যন্তই, টাটা।